হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। দৈনন্দিন টুকিটাকি কাজকর্ম আর অল্প একটু রান্না করে পৌঁছে গেলাম বাজারে। বাজার করলাম, এবার চলে গেলাম মাছের দোকানে। মাছ কিনবো। চলুন আপনাদেরকে একটু দেখাই কী কী ধরনের মাছ বাজারে আছে। যেহেতু শীতের বেলা, তাই তাড়াতাড়ি ফিরে এলাম। দুপুরে আবার রান্না আছে। সকালে খুব বেশি রান্না করিনি, অল্প স্বল্প রান্না করে চলে গেছিলাম। এই যে ইনি আমাদের বাড়িতে কিন্তু এখন মাঝে মধ্যেই প্রায় আসে এবং কত সময় ইচ্ছে হলে থাকে, আবার ইচ্ছে হলে চলেও যায়। কোথাও গেলে বা কোথা থেকে ফিরলে ইনি কিন্তু এরকম এগিয়ে আসেন আদর খাওয়ার জন্য। ওকে একটুখানি আদর করে তাড়াতাড়ি এবার চলে যাব একটু ছাদে। ছাদে গিয়ে আপনাদেরকে পরিবেশটা একটু দেখাবো। আজ যেহেতু সকালে সেইভাবে এক্সারসাইজ করা হয়নি, তাই একটু সময় এক্সারসাইজ করে নেব, তারপর রান্না করতে চলে যাব। চলে এলাম রান্নাঘরে। মটরশুঁটি, আলু, বাঁধাকপি, শিম, কাঁচা টমেটো এই সব কিছু দিয়ে কিন্তু একটা নিরামিষ খাবার রান্না করব। একটু ধনেপাতা দেব, আর রান্নাটা খুব সহজেই হবে। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু আজকে রান্না হবে। এদিকে দেখুন, তিথির কিন্তু আনন্দের সীমা নেই। গাছে কাপড় দিয়ে দোলনা বেঁধে দেওয়া হয়েছে। তিথি কিন্তু আপন মনে দোল খাচ্ছে। তিথির সাথে একটু গল্প করে নিলাম। রান্না করতে করতে কত কাজ একসাথে হয়ে যাচ্ছে দেখুন। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিলাম আলু। আলুগুলি দেওয়ার পরে অল্প নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব। এবার ঢাকনা বন্ধ করে দিলাম। এই দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে এর মধ্যে নুন, হলুদ আস্তে আস্তে সব দিয়ে দেব। হলুদটা একটু পরে দেব, নুনটা আগে দেব। নুনটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো করে আগে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব অল্প জল। এবার ঢাকনা বন্ধ করে দেব। অন্যদিকে কিন্তু আমার অহনা আজকে বলেছে মা একটু পাঙাশ মাছ আনবে। একদম কম আনা হয়, আমি বোধহয় এই প্রথম কিনলাম। বাবু বাজারে গেলে মাঝে মধ্যে আনেন, তবে এই মাছ রান্নার দায়িত্বে কিন্তু আমি থাকি না, কোনো দিন রান্না করিনি। তবে আজকে কিন্তু রিস্ক নেব। আগে ভেজে নেব। আজকে প্রথমে যেহেতু আমি কখনো রান্না করিনি, সেই জন্য আজকে ভাজা দিয়েই কিন্তু উদ্বোধন হবে। সর্ষের তেল মাখিয়ে কড়াইতে তো দিয়ে দিলাম। ভয়ে ভয়ে দেখুন কতটা দূরে আমি আছি। আসলে আমার এই বিষয়টা আমি ভীষণ ভয় পাই আর কি। এই তেল ছিটে যদি গায়ে লাগে, মানে পুড়ে যাওয়ার ভয় বিরাট। সেই জন্য দূর থেকে সর্ষের তেল মাখানো সত্ত্বেও ঢাকনা বন্ধ করে দূর থেকে কিন্তু নাড়াচাড়া করলাম। এদিকে দেখুন অনেকটা কিন্তু সিদ্ধ হয়েছে। এবার হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে সমস্ত সবজির সাথে হলুদ ভালোভাবে মিশে একটা সুন্দর কালার হয়। আর যে কোনো জিনিস দেখতে ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্যই কথায় বলে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। যাই হোক, মাছের কি অবস্থা একটু দেখে নেওয়া যাক। এই দেখুন এক সাইড হয়েছে, এবার এটা উল্টে দেব। এদিকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে সবজির সাথে লঙ্কা ভালো করে মিশিয়ে দেব। সবজি কিন্তু অনেকটাই হয়ে এসছে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু বেগুনও দিতে পারেন। যাই হোক, আমাদের যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, আমরা বেগুনটা অ্যাভয়েড করেছি। বেগুনটা দিলে আর একটু বেশি টেস্টি হয়। যাই হোক, এবার ধনেপাতা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম
কুচনো ধনেপাতা, একদম খুব বারিক বারিক করিনি, মোটামুটি একটু টুকরো টুকরো করে নিয়েছি, কারণ ধনেপাতা বেশিক্ষণ টাইম লাগে না রান্না হতে। আমাদের সবজি কিন্তু প্রায় হয়ে এসছে। এদিকে মাছ ভাজা দেখুন কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এই মাছ ভেজে উদ্ধার করতে পেরেছি, তার জন্য বেশ গর্বিত। এবার সবজির মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি। যে কোনো সবজিতে একটু চিনি দিলে ভালো হয়। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে, মানে মিক্সড সবজিটা। এবার মাছ ভাজার ফাইনাল লুক দেখাবো। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই মাছ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এবার আরেকটা রান্না শুরু করব। কড়াইতে দিলাম তেল, ফোড়নে দিয়ে দেব সর্ষে। এবার একটা মাছের মাথা দিয়ে দেব ছোট্ট, একটু ভেঙে চুরে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা দেশি টমেটো। দেশি টমেটোর টক কিন্তু দারুণ খেতে লাগে। টমেটো কাটার সময় কিন্তু লঙ্কাও কেটে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিলাম নুন, নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব। মাছের মাথাটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর আপনারা চাইলে একটু জল অ্যাড করতে পারেন, নাও দিতে পারেন। দিলাম অল্প হলুদ। হলুদ আপনারা নাও দিতে পারেন, তাহলে কালারটা একটু লাল লাল হবে। আমি অল্প একটু হলুদ অ্যাড করেছি। মাছের মাথা দিয়ে টকও কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ব্লগটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।